আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা যে 12 ফেব্রুয়ারি আমাদের দেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচন আসলে এই নির্বাচনটি হওয়াতে দেশের জন্য অনেকটাই ভালো হয়েছে, একটি উপকারমূলক কাজ হয়েছে। বিএনপি বিজয় হয়েছেন, সেজন্য অভিনন্দন জানাই। তবে এই নির্বাচনটিতে একটি প্রমাণ হয়েছে, আমরা যেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই নির্বাচনে এই দেশের জনগণ 24 জুলাই আগস্টের আন্দোলনের যেই রাজাকার মির্জাফরের উৎপত্তি হয়েছিল, সেই মির্জাফরদের বিরুদ্ধে এদেশের জনগণ অবস্থান নিয়েছেন, ভোট বর্জন করেছেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষকে সব দলের আওয়ামী লীগ, বিএনপি সহ এদেশের সাধারণ জনগণ মুক্তিযুদ্ধের সপক্ষের দলকে বিজয় করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রেখেছেন। সেজন্য আমি দেশ ও জাতিকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে দেশের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে প্রতিহত করেছেন। যেমন এটা করেছেন, প্রতিহত আরেকটি প্রমাণ করেছেন, দেশের জনগণ ভোট বর্জন করে স্পষ্ট এটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশে সব রাজনৈতিক দলগুলোর যে পরিমাণ ভোট, এই বাংলাদেশের স্বাধীনতাকামী দল বাংলাদেশ আওয়ামী লীগের এককতা ভোট, এটা এই নির্বাচনে, এই 26 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে এটা আবারও প্রমাণ হলো। বাংলাদেশ স্বাধীনের 55 বছর পর আবারও এটা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে এই বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর যা ভোট আছে, বাংলাদেশ আওয়ামী লীগের এককভাবে তা ভোট আছে, সেটা এই নির্বাচনে প্রমাণ হয়েছে। সেই জন্য আমি, যেহেতু এটা জাতির কাছে প্রমাণ হয়েছে যে সব দলের প্রত্যেকটা কেন্দ্রেই ভোটার শূন্যতা ছিল, যেখানে 4 লাখ ভোট ছিল সেখানে 2 লাখ ভোট পড়েছে, যেখানে 5 লাখ ভোট ছিল সেখানে 2.5 থেকে 3 লাখ ভোট পড়েছে। তাই এতেই স্পষ্ট হয়েছে যে এই বাংলাদেশের সব রাজনৈতিক দলের যা ভোট আছে, আওয়ামী লীগের একক তা ভোট আছে। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমি আশা করব তারেক রহমান সাহেব এটা বিবেচনা করবেন
যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষ হিসাবে দল হিসেবে এখানে আওয়ামী লীগের অনেক সাধারণ জনগণ, সমর্থিত জনগণ, নেতাকর্মী অনেকেই মুক্তিযুদ্ধের সপক্ষকে টিকিয়ে রাখার জন্য বিএনপিতে ভোট দিয়েছেন। তাই সেই মর্যাদাকে উনি টিকিয়ে রাখার জন্য অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে, শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলাগুলো করা হয়েছে, প্রতারণামূলক মামলাগুলো হয়েছে, আশা করি উনি ওনার দলের নেতাকর্মীদের মাধ্যমে যে মামলাগুলি হয়েছে অন্তত উনি সেই মামলাগুলো প্রত্যাহার করাবেন। কারণ উনি যদি সত্যিকারই মুক্তিযুদ্ধের সপক্ষের দলের চেয়ারম্যান হয়ে থাকেন, আর উনি যদি বিশ্বাস করে থাকেন যে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাহলে অবশ্যই উনি এই বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে যে সমস্ত মামলাগুলো হয়েছে জুলাই আগস্টে, সে সমস্ত মামলাগুলি উনি প্রত্যাহার করাবেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। আর এই মুক্তিযুদ্ধের সপক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করার একমাত্র মূল নায়ক এই 24শে জুলাই আগস্টের আন্দোলনের পরের থেকে মুক্তিযুদ্ধের সপক্ষকে একতাবদ্ধ রাখার জন্য, মুক্তিযুদ্ধের সপক্ষকে নির্বাচিত করার জন্য একমাত্র মূল নায়ক হিসাবে কাজ করেছেন সুস্পষ্ট ভাষায়, সেটা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। উনি বারবার বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের স্বাধীনতাকামী দল, সর্বপ্রথম দল, এশিয়া মহাদেশের বৃহত্তম দল, এবং উনি নির্বাচিত হয়েও বলেছেন যে আমি যদি সংসদে যাওয়ার পরে, শপথ গ্রহণ করার পরে উনি সর্বপ্রথমেই বাংলাদেশের জাতির জনক, বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন, তারপর জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তো উনি প্রমাণ করেছেন ওনার কথা যে এদের যদি মুক্তিযুদ্ধের সপক্ষে দেশ হয়ে থাকে তাহলে ওনাকেও জয় করবেন, বিএনপিকেও জয়ী করবেন। তো এই দেশের মানুষ, দেশের জনগণ অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা রেখেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষকে ভোট দিয়ে বিজয় করেছেন। তা সেই বিজয়ের অবদান হিসাবে, মুক্তিযুদ্ধের চেতনার অবদান হিসাবে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে আশাবাদ করছি যে আপনি এই জুলাই আগস্টের আন্দোলনে যেই মিথ্যে মামলাগুলো হয়েছে আওয়ামী লীগের নামে, শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের নামে যে মিথ্যে মামলাগুলো হয়েছে, আপনি অবশ্যই এই মামলাগুলো প্রত্যাহার করাবেন এবং প্রতিহিংসামূলক রাজনীতির দরজা খুলবেন, এটাই আমি তারেক রহমানের কাছে আশা করি। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন, এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।